রমেশ ও তার স্ত্রী বসবাস করত। রমেশ ছিল খুব সাদাসিধে। প্রত্যেকবার তার দাদা রমেশকে বোকা বানাতো, তাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। তার স্ত্রী এবং রমেশ জমিতে কাজ করতে যেত। একদিন রাহুলের স্ত্রী রাহুলকে বলে, শোনো, তোমাকে দিয়ে তোমার দাদা সব কাজ করিয়ে নেয়, তোমাকে দিনের পর দিন বোকা বানাচ্ছে। গিন্নি, আমার দাদা আমাকে বোকা কেন বানাবে? আমি তো ওনার ছোট ভাই হই। তোমাকে বলে আমি বোঝাইতে পারবো না, একদিন তুমি বুঝবা। তোমাকে বোঝানো আমার বেকার, কারণ তুমি তোমার দাদাকে অন্ধের মতো বিশ্বাস করো। একবার তোমার দাদার চালাকিটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। তুমি এখন বাজারে যাবা, বাজার করবা এবং একটা মাছ নিয়ে এসো। ঠিক আছে গিন্নি, তাহলে আমাকে কিছু টাকা দাও, আমি বাজারে যাই এবং তোমার জন্য মাছ কিনে আনবো। এই নাও টাকা, নিয়ে যাও বাজারে। এরপর সুরেশ টাকা নিয়ে বাজারে যেতে লাগলো। রাস্তাতে যেতে যেতে তার ভাইয়ের সাথে দেখা হলো। কিরে সুরেশ, ছোট ভাই আমার, কোথায় যাচ্ছিস এই সকাল সকাল? ভাই, আমি বাজারে যাচ্ছি, আমার বউ বলছে মাছ খাবে আর কিছু সবজি কিনতে। তাহলে তোর কাছে কিছু টাকা হবে, বুদ্ধি খাটিয়ে আমার টাকাগুলোকে নিতে হবে। ছোট ভাই, আমি খুব বিপদে পড়ছি। তোমার ভাইপোটার খুব অসুস্থ, তার ওষুধ কেনার টাকা আমার কাছে নেই। ভাই, আমি তোমাকে কোথা থেকে টাকা দিব? আমি তো বাজারের জন্য টাকা এনেছি। ভাই, তোরা না হয় আজ ডাল ভাত খেয়ে থাক। ঠিক আছে ভাই, তুমি টাকাগুলো নিয়ে যাও। তুই আমার বড় উপকার করলি রে ভাই। এই নে ভাই, টাকা নিয়ে যা, ভাগ্নের জন্য ওষুধ নিয়ে যাও। এই বলে তার দাদা চলে গেল। অন্যদিকে সুরেশ কোনো বাজার ঘাট না নিয়ে বাড়িতে ফিরে এলো। তার গিন্নিকে সব ঘটনা খুলে বলল। তোমার দাদা আবার তোমাকে বোকা বানিয়েছে। দেখো, তুমি কোথা থেকে মাছ আনবা আমি জানি না, আমি আজকে মাছ ছাড়া ভাত খাবো না, এই বলে দিলুম। তুমি কোথা থেকে মাছ আনবা আমি জানি না। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তুমি এখন জঙ্গলে যাবা, জঙ্গলে যে কাঠ কাটবা, কাঠ কেটে কাঠ বিক্রি করে টাকা নিয়ে আমাদের জন্য মাছ নিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, তাহলে আমি এখন জঙ্গলে যে কাঠ কাটতে যাব। তাই বলে সুরেশ জঙ্গলের দিকে রওনা দিল। তারপর সুরেশ জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারপর এক সাধু বাবার দেখা মিলল। বাবা, আপনি এই গহীন জঙ্গলে কি করছেন? কে সুরেশ? বাবা, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তুমি খুব সাদাসিধা। তোমার ভাই এবং গ্রামের মানুষ মিলে তোমাকে বোকা বানাচ্ছে, তোমাকে দিয়ে সব কষ্ট করায়, কাজ করায়। তুমি অনেক সাদাসিধা একটি লোক। বাবা, আমি এখন কি করব আমাকে বলেন আপনি। শোনো সুরেশ, আমি তোমাকে কিছু বীজ দিচ্ছি। এই বীজ তোমার জমিতে রোপণ করো। এই বীজ থেকে দেখবা অনেক ধান আসবে। সেই ধান বেচে তোমার অভাব তুমি দূর করবা। ঠিক আছে সাধু বাবা, আমাকে তাই দেন আপনি। তারপর সেই বীজ নিয়ে সুরেশ হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলো। তার পরের দিন সকালে তার স্ত্রী এবং সুরেশ দুজন মিলে জমিতে সেই বীজ রোপণ করতে গেল। দুইজন মিলে সেই জমিতে কঠোর পরিশ্রম করে তারপর আস্তে আস্তে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর তারা বাড়িতে চলে এলো। পরের দিন সকালবেলা সুরেশ ও তার স্ত্রী জমিতে গেল এবং দেখলো, দেখো গিন্নি, দেখো আমার জমিতে কত সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, দেখছি কত সুন্দর আমাদের ফসল হয়েছে। তারপর সুরেশ জমি থেকে সেই ধান নিয়ে শহরে বিক্রি করতে চলে গেল।